محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آيته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وسلم عن عمر بن الخطاب قال رسول الله صلى الله عليه وسلم: لو أنكم كنتم توكلون على الله حق توكله لا رزقتم كما يرزق الطير تغدو خماسا وتروح بطانا. رواه الترمذي وصححه الألباني। সম্মানিত উপস্থিতি, মহতরম মুরব্বিয়ান, সমবয়স্ক বন্ধুবর্গ, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে আলেমা ভগ্নীগণ, ভার্চুয়াল জগতের সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সপ্তাহের এই দিনে সবাই আমরা বিশ্বনিয়ন্তা মহান রব্বুল ইজ্জাতের প্রশংসা জ্ঞাপন করি, সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন এর সূরা আনফালের 2 নম্বর আয়াত এবং বিশ্বনবীর হাদিস থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। এটাকে সম্মুখে রেখে আমি আজকে আমার জুমার খুতবা টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া ইলাইহি উনীব। খুতবার বিষয়বস্তু হলো সবসময় ভরসা করতে হবে আল্লাহর উপরে। ভরসা কার উপর করতে হবে? আল্লাহর উপরে। তো আমি যতটুকু কোরআন অধ্যয়ন করলাম তাতে দেখেছি আমরা বাংলায় বলি ভরসা করা, আবার আমাদের বাংলাও এরকম ব্যবহার হয় যে তাওয়াক্কুল করো। আমরা বাংলায় ব্যবহার করে ফেলাই যে তাওয়াক্কুল করো। বুঝে ফেলেছি আমরা যে তাওয়াক্কুল মানে ভরসা করা। অনেক জায়গায় আমরা আগে লেখা দেখতাম, পেপার পত্রিকা ইত্যাদিতে ছোট ছোট লিফলেটে প্রথমে লেখা থাকতো আল্লাহ ভরসা, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা লিখি, আগে এক সময় লেখা দেখতাম ওই উপরে লেখা থাকতো কি আল্লাহ ভরসা। তো যাই হোক, কোরআনের 8টি আয়াতে আল্লাহর ওপর ভরসা করা বিষয়ে বলা হয়েছে। আমি যতটুকু দেখলাম, এক হলো সূরা আনফালের 2 নম্বর আয়াত, সূরা শুআরার 36 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 59 নম্বর আয়াত এবং সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত, সূরা তালাকের 3 নম্বর আয়াত এবং সূরা হুদের 88 নম্বর আয়াত আর সূরা তাওবার 40 নম্বর আয়াত। তো এই আয়াতগুলোর পিছনে বিভিন্ন কারণ আছে। আজকে আমরা একটু মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া ইলাইহি উনীব। দেখেন, আমি বক্তব্য দেওয়ার সময় বললাম যে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া ইলাইহি উনীব। যে বক্তব্য আমি তো দিতে পারবো না, আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে দেব। আবার আসেন, আপনার বাসা থেকে যখন বের হন, বাসা থেকে বের হওয়ার একটা দোয়া আছে। বাসা থেকে বের হওয়ার কিন্তু একটা দোয়া আছে। এই দোয়া পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর পক্ষ থেকে আপনার বাসার হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করা হয়। আপনি দোয়া পড়েন কিনা আল্লাহই ভালো জানে। আমরা যখন বের হবেন তখন দোয়া কি করতে হয়? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়ে আসতে হয়। তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ওখানে থাকে। তাহলে এর অর্থটা কি? এর অর্থ হলো বিসমিল্লাহ, আল্লাহর নামে যাত্রা শুরু করছি। তাওয়াক্কালতু আলাল্লাহ, যেখানে যাইবো আল্লাহর উপর ভরসা করছি। যেতে পারবো কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার যাওয়ারও শক্তি নাই, ফেরারও শক্তি নাই, সব নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। অতএব আমার যাত্রা যাতে ভালো হয়,
আমার যাত্রা যাতে মঙ্গল হয়, আবার যাতে ফিরে আসতে পারি, এই জন্য এই দোয়াটা পড়তে হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দোয়াটা পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী আপনার যেখানে থেকে যাচ্ছেন আপনার সংসার বা দোকান, সেখানে সংরক্ষণের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, যে মুমিন তারা, মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, নিদর্শন, শক্তি, পাওয়ার, তার আযাব গজবের কথা আলোচনা করা হবে, তখন তারা বিগলিত হয়ে যাবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত আলোচনা করা হবে, ঈমান বৃদ্ধি পাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দ্বিতীয় গুণ বলা হয়েছে তারা তাদের রবের উপর ভরসা রাখবে। কার উপর ভরসা রাখবে? আল্লাহর উপর ভরসা রাখতে হবে সবসময়। তাহলে মুমিনদের এটা একটা গুণ। সেজন্য যে কোনো কাজ করি না কেন, একেবারে যেটা প্রথম আমাদের কাজ থাকবে আল্লাহ ভরসা। আল্লাহর উপর কি করতে হবে? তাওয়াক্কুল করতে হবে। দেখে গেল আপনি কাজ করলেন, বলেন না আল্লাহ ভরসার দরকার নাই, আমি যেভাবে বিল্ডিংটা দিয়েছি এই বিল্ডিং ভাঙার কোনো উপায় নাই, ভূমিকম্প আসলেও ভাঙবে না। দেখা গেল ভূমিকম্প আসে নাই, এমনিতেই ভেঙে গেছে। দেখেন না মাঝে মধ্যে বিল্ডিং যে ঢালাই কমপ্লিট হয়েছে এদিকে ভেঙে পড়ে গেছে। তাহলে আসলে আল্লাহ সব কিছু করেন, তাই না? আবার দেখা গেল একটা জিনিস ভেঙে গেছে, পড়ে যাবে, কিন্তু তাও পড়ে না। সব কিছু নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার আসেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হবে। যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহই তার জন্য কি হবে? যথেষ্ট হবে। আপনি যে কোনো কাজে নিঃস্বার্থে একান্তভাবে খুলুসিয়তের সহিত আল্লাহর উপর ভরসা করবেন, দেখবেন কাজ এমনিতেই সহজ হয়ে যাবে। অনেক সময় আপনি নিজেও পরীক্ষা করে দেখেছেন, কোনো উপায় নাই আপনার এই ঋণ পরিশোধ করার অথবা এই কাজটা করার, হঠাৎ করে দেখা গেল আল্লাহ তোমার উপর ভরসা করলাম, হঠাৎ করে দেখা গেল এটা কি হয়ে গেল, সমাধান হয়ে যায়। হয় কি হয় না? এই জন্য আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তার জন্ম, একেবারে বাপ দাদা পূর্বপুরুষ তথা আমরা বলতে পারি যে সেই ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, তিনি এবং তার মা হাজেরা দুইজনকে রেখে যান। এখান থেকে কিন্তু আল্লাহ নবীর বংশ শুরু। এইখানে মনে করেন যে প্রায় 4-5 হাজার বছর আগে সেই বংশ আল্লাহর নবীর এখানে শুরু। ঐতিহাসিকগণ বলেন এই মক্কা কাবা এর আশেপাশে চতুর্পাশে যত লোক বসবাস সব হলো এই একই বংশের লোক, মানে ইসমাইল বংশের লোক বেশিরভাগ। আর এক গোত্র ছিল যেটা জুরহুম গোত্রের লোক, এমানের লোক, তারা কিন্তু আমি গতদিনে বলেছিলাম এক সময় যে তারা এক সময় এখান থেকে চলে গিয়েছে। তো যেটা কথা সেটা হলো এই আল্লাহর নবীর বংশের লোক পূর্বপুরুষ সবাই এখানে। যেমনটি আমরা বলে থাকি আল্লাহর নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম কি? হাশেম। হাশেমের বাবার নাম কি বলি? আব্দে মানাব। আব্দে মানাবের বাবার নাম কাব। কাবের বাবার নাম কোসাই। কোসাইয়ের বাবার নাম লোয়াই। তার বাবার নাম মুর্রা। মুর্রার বাবার নাম ফেহের। ফেহেরের বাবার নাম গালিব। তারপরে মালিক। সব কাবা আগেও ছিল, সেই ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন। আরো আগে থেকে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ কাবা ঘর তৈরি করেছেন। সব মিলে আল্লাহর নবী যখন একেবারে ছোট থেকে এখানে মানুষ হন, বাচ্চাকাল থেকে 40 বছর কোনো সমস্যা ছিল না। আল্লাহর নবীর বয়স কত বছর? 40 বছর পর্যন্ত তেমন কোনো সমস্যা সমাজে নাই। কিন্তু 40 বছর যখন পার হয়েছে,
যখন আল্লাহ নবীর কাছে ওহী আসা শুরু হয়েছে, মানে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসছেন, হুকুম আসছেন, তখন আল্লাহ নবী প্রচার শুরু করেছেন। তখন থেকে মানুষ শত্রু শুরু হয়ে গেছে। তো এরপরও আল্লাহ নবী এই ওহী আসার পরেও আল্লাহ নবী নির্যাতন সহ্য করে এখানে থাকলেন। থাকার পরে শেষ পর্যন্ত যখন থাকতে পারছিলেন না, টিকতে পারছিলেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মারা যান, তার আগে দাদা মারা যান, চাচা আবু তালিব মারা যান, স্ত্রী মারা যান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরো নির্যাতন বাড়তে থাকে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসলো, হে মুহাম্মদ, এখন আর এই মক্কায় থাকা যাবে না, তুমি হিজরত করে মদিনায় যাও। তো এখন যেই কথাটা বলতেছিলাম, হিজরত করে মদিনায় যাবে, তখন শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের নাম আবু বকরই, কিন্তু পরে আল্লাহ নবী বলছেন কি সিদ্দিক, মহাসত্যবাদী। তাকেই প্রথমে বললেন যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসছে, আমাকে মদিনায় যেতে বলা হয়েছে। তো আমরা ওয়াজ শুনি বা ইতিহাসে এরকম বলা হয় যে আবু বকরকে যেদিন আল্লাহ নবী বলেছেন যে মদিনায় যেতে হবে, সেই দিন থেকে আবু বকর সব সময় সব কাজ গুছিয়ে রাখেন, যে আল্লাহ নবী যখনই বলবে তখনই আমি চলে যাব। সুবহানাল্লাহ। তাই এ পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব প্রস্তুত করে রাখছেন যে আল্লাহ নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে চাবেন, তার সঙ্গে তখনই আমি সঙ্গ দেব। এর জন্য একজন রাহাবারকে ঠিক করছেন যে আমরা যদি সোজাসুজি মক্কার পথে যাই, তাহলে মক্কার কুরাইশরা ধরে ফেলবে। সেজন্য আমরা বাঁকা পথে, যেই পথ দিয়ে কেউ যায় না সাধারণত, সেই পথ দিয়ে আমাদেরকে যেতে হবে। তো যাই হোক, এক পর্যায়ে এদিকে কুরাইশরা কি করলো, চিন্তা করছে যে মুহাম্মদকে এখন মারতে হবে। আবু তালেব থাকাকালীন মারতে পারি নাই, তার স্ত্রী খাদিজা ছিল তাই আমরা মারতে পারি নাই, বিভিন্ন সমস্যা করে ওকে হত্যা করতে পারে নাই। সেই দিন তারাও চিন্তা করছে যে আজকে মুহাম্মদকে হত্যা করতে হবে। তা আল্লাহ নবী, আল্লাহ ইশারা দিয়েছেন, আল্লাহ নবী বিছানায় আলীকে রাখছেন। এদিকে ওখান থেকে আল্লাহ নবী আস্তে করে বের হয়ে গেছেন, একটু ধুলা ছিটাই দিয়েছেন। কাফেররা কিন্তু চতুর্পাশে পাহারা দিচ্ছে যাতে মোহাম্মদ বের হয়ে না যেতে পারে। ওরা আবার ঘুমন্ত ব্যক্তিকে আক্রমণ করে হত্যা করে না, তাহলে কাপুরুষ হয়ে যাবে। হ্যাঁ, জাগ্রত ব্যক্তিকে মারছে তাহলে নাই হবে, কখন ভোরে উঠবে তখন মারব। কিন্তু এদিকে ধুলা ছিটে দিয়ে আল্লাহ নবী আস্তে করে বের হয়ে গেছেন। সবাই তাক লেগে আছে যে এবার মানে সকাল হয়ে যাচ্ছে, তখন তারা আক্রমণ করবে। যে দেখে যে বিছানায় কে, আলী। তো বলছে এ পালাইছে। যাই হোক, আল্লাহ নবী ওখান থেকে বের হয়ে আবু বকরকে সাথে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে যখন সকাল হয়ে গেল, চতুর্পার্শ্বে মক্কার লোকেরা প্রচার শুরু করলো যে মুহাম্মদকে জীবিত অথবা মৃত্যু তাকে হাজির করো, যে তাকে উপস্থিত করতে পারবে তাকে 100 লাল উট দেওয়া হবে। কয়শো? ওই যে আমাদের মাঝে মধ্যে ঘোষণা করে না লিডাররা, যেমন এর আগে ঘোষণা করেছিল যে ওসামা বিন লাদেনের মাথা নিয়ে আসো, তাহলে $100 কোটি দেওয়া হবে, ঠিক না? এরকম ঘোষণা করে দেয়। তো তারা ঘোষণা করলো মুহাম্মদ জীবিত অথবা মৃত তাকে উপস্থিত করতে পারলে 100 লাল উট তাকে দেওয়া হবে, সবচেয়ে বেশি দামি যেগুলো। এ পর্যায়ে কাফেররা যারা ছিল কুরাইশ বংশের আশেপাশের সবাই ছুটাছুটি করতে চতুর্পাশে। এবার আল্লাহর নবী আল্লাহর ইশারায় আবু বকরকে নিয়ে ওহী আসছে হীরা গুহায়। এবার আল্লাহর নবী আর আবু বকর গিয়ে পাহাড়ের গায়ে সুর নামক গুহার ছোট্ট একটু মানে একটা গোয়া, তার ভেতর যে আশ্রয় নিলেন, যে কাফেররা তো ধাওয়া করতেছে আমাদের পেছনে, যাতে আমরা এখানে লুকিয়ে যাই, যাতে করে তারা ক্লান্ত হয়ে আমাদেরকে খুঁজে না পেয়ে ফিরে যাবে, তারপরে আবার আমরা পথ শুরু করব। সুবহানাল্লাহ। তো এইখানে এখন ওই গুহার ভেতর যখন ওনারা গেছেন, তখন আল্লাহ নবী একটু ক্লান্ত হয়ে গেছেন, আবু বকর বসে আছেন, আল্লাহ নবী তার উরুর উপর মাথা রেখে ঘুমিয়ে গেছেন। আবু বকর খালি ভয় পাইতেছে যে এই দিক দিয়ে তো কুরাইশরা আসবো।
তো এখন এখানে অনেক কথা আছে, কথাগুলোর যে কথা সেটা হলো আবু বকর কিন্তু আল্লাহর নবী না, আল্লাহর বিষয়ে বেশি জানেন। আবু বকর তো আল্লাহর বিষয়ে আর বেশি জানেন না। তা আবু বকর বারবার মনে করছেন যে এই গারে সুর, এইখানে ধরা পড়বো, মানে এর ভিতর ঢোকা মানে কি ধরা খাওয়া। তো উনি আর ঘুমান নাই, চুপচাপ বসে আছেন। তো দেখে এবার আল্লাহর নবী জায়গায় উঠলেন, ওঠার পরে আয়াত নাযিল হয়ে গেল। আবু বকর দেখছেন শর্টকট করতেছে, ইতস্তবোধ করতেছে, দেখা যাচ্ছে পায়ের খটখটা শব্দ, ঘোড়ার পায়ের শব্দ, মানুষের আনাগোনা বোঝা যাইতেছে। মানে দেখা যাইতেছে ওই গুহার ভিতর থেকে কাফেরদের পা দেখা যাচ্ছে, ঘোড়ার পা দেখা যাচ্ছে, তারা এখানে ঘোরাঘুরি করতেছে। বলতেছে, কেউ বলতেছে এই গুহার ভিতর আছে, কেউ বলছে না এর গুহার ভিতর থাকার কোনো কারণই নাই। আবার বিবরণীতে আসছে যে ওই গুহাতে মাকড়সা জাল পেতেছে, আবার পাখি ডিম দিয়েছে, যার কারণে তারা আরো সম্ভাবনা নাই এটা বলতেছে। কিন্তু ভিতরে যা ওকর আছে তার তো খবর অস্থির হয়ে গেছেন তিনি, যে আমরা তো খাঁচার ভিতরে বন্দি আছি। আবু বকর টেনশনে তার গা ঘেমে গেছে। এক পর্যায়ে বলে আবু বকর কেঁদে ফেলাচ্ছেন। তখন আল্লাহর নবীর উপর আয়াত নাযিল হয়ে গেল, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর বিচলিত হয়ে গেছে। তখন আল্লাহর নবী বলতেছেন, আবু বকর চিন্তা করছে কেন? আমাদের ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। তোমার কি মনে হয় আমরা যে দুইজন আর এখানে তৃতীয় জন কে? তোমার কি মনে হয় কে? আল্লাহ। বলে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় করো না, শঙ্কিত হইও না, বিচলিত হইও না, নিশ্চয় আমাদের সঙ্গে কে আছেন? সুবহানাল্লাহ। ভরসা করতে হবে কার উপরে? দেখছেন, এই একটা প্রমাণ। আবার যদি একটু এগিয়ে যাই, আর একটা বলি, আর একটু এগিয়ে যাই। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কাফেররা এর ভিতর ঢুকলোই না। কাফেররা কি করলো না? কই এর ভিতর কে ঢুকবে? এখানে মাকড়সার জাল, এখানে লোকজন ঢুকলে তো মাকড়সার জাল ছিঁড়ে যেত। মানে তাদের মনকে তো আল্লাহ ফিরে রাখছেন। তারপরে তারা সময় মতো আবার বেরিয়ে পড়লেন। এবার মক্কার আর একজন দুর্ধর্ষ সৈনিক, সবচেয়ে দ্রুতগামী যে ঘোড়া দৌড় হইতে পারে, ঘোড় দৌড়ে যে ফার্স্ট হয় প্রায় সব প্রতিযোগিতায়, সরাকা বিন মালিক। নাম কি? সরাকা বিন মালিক। এই যেমন হুষ্ট বলিষ্ঠ, তেমনি বুদ্ধিমানও। ঘোষণা হয়ে যাচ্ছে, ওই যে বলি না, ঘোষক ঢুলি ঢোল পিটাইতেছে, ঘোষণা দিতেছে যে মুহাম্মদকে জীবিত অথবা মৃত্যু যদি হাজির করতে পারো 100 লাল উট দেওয়া হবে। লাল উট কত? 100। তো সরাকা বিন মালিক এখন ওই ভাবতেছে আর ঘোড়াকে প্রস্তুত করতেছে। বলে মুহাম্মদকে ধরা আমার কোনো বিষয় না, কুরাইশরা এরা খুঁজতেছে, এরা কোনোদিনও পাইব না, কারণ এরা খালি খুঁজতেছে ডাইরেক্ট রাস্তায়। কিন্তু আমি জানি যে মুহাম্মদ যদি তার বুদ্ধি থেকে থাকে তাহলে সে এই রাস্তা দিয়ে যাবে। তো তাই সরাকা বিন মালিক ওই চোরা গলি, যেটা যেই দিকতে কেউ যায় না, মানে নিচে রাস্তা দিয়ে সরাকা বিন মালিক আস্তে আস্তে করে যাইতেছে। আর ওই দিক দিয়ে দেখে যেগুলো লোক আছে নিম্ন এলাকায়, তাদেরকে জিজ্ঞাসা করতেছে যে এইরকম দুইটা লোক, এরকম একটা মুরব্বী, মানে আবু বকর একটু মুরব্বী, আর এরকম একটা লোক, এরকম একটা চাকর গেছে না এদিক দিয়ে? কয় হয় আফসাফসা দেখছি তো, এমন বুঝিনি। বলে হ্যাঁ। এবার সরাকা বিন মালিক দেখতেছে, ও আবার পায়ের যে দাগ, ঘোড়ার পায়ের দাগ, মানুষের পায়ের দাগ, ওরা আবার এগুলো তাদের একটা বিদ্যা ছিল। দাগ দেখলে বুঝতে পারে যে এটা কোন বংশের লোক এই দিক দিয়ে গেছে। আবার যেখানে অপেক্ষা করে খেজুর খালি বুঝতে পারে যে এইখানে খেজুরটা কোন এলাকার, তখন বোঝে যে ওই এলাকার লোক এই দিক দিয়ে গেছে। সরাকা বিন মালিক এবার বুঝতে পারলেন যে হ্যাঁ, মুহাম্মদ এবং আবু বকর এই দিক দিয়ে গেছে। এবার এই কি করছেন, দ্রুত গতিতে কাউকে না বলে বলতেছে, সরাকা বিন মালিক কোন দিকে যাও? অন্যরা বলতেছে, বলে এই কোনো দিকে যায় না, আমি অন্য কাজে যাইতেছি। ওদেরকে বলতেছে না যে আমি মুহাম্মদকে ধরতে যাইতেছি। এবার যাইতে যাইতে দেখে অনেক দূর। আবু বকরের কিন্তু ভয় কাটে নাই। আবু বকর যায় আর খালি পিছনে দেখে যে কেউ আসতেছে কিনা। ওই মরুভূমির ভিতরে অনেক দূর দেখা যাইতেছে হালকা হালকা একটা ঘোড়ার ওপর লোক আসতেছে। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নালা মুদরাকুন। আল্লাহ রাসূল, এবার তো আমরা ধরা খাইয়ে যাব। বলে কেমনে? ওই দেখেন, এই যে কুরাইশের লোকরা আসতেছে।
তো তখন আল্লাহ নবী তখনও এবং আগেও বলছেন, ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না, আমাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। তো ঠিক দেখা গেল এনারা আস্তে আস্তে যাইতেছে, দূর দন্ত গতিতে কাছে চলে আইছে, বলে ইয়া মুহাম্মদ থামো। কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এ সুরাকা বিন মালিক, তুমি ওইখানে থেকো, এর বেশি অগ্রসর হয় না। যদি অগ্রসর হও তাহলে তুমি আমাদের কাছে আসতে পারবে না এবং ফিরতেও পারবে না। ও তো বীর যোদ্ধা, ও আবার আসার চেষ্টা করে। কিছুক্ষণ আসার পরে ঘোড়ার এই যে কি বলে হাঁটু পর্যন্ত ডুবে যায় মরুভূমির ভিতর, ও আর উঠতে পারে না। এখন ও ঘোড়া যখন আর আসতে পারে না, তখন তো বলতেছে, মোহাম্মদ ঠিক আছে, আমাকে মাফ করো, আমি তোমাদেরকে, তোমরা যে দিক দিয়ে যাইতেছো কাউকে বলবো না, আমাকে এখান থেকে রেহাই করো, আমাকে এখান থেকে বাঁচাও। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, ঘোড়া উঠে গেল। আল্লাহ নবী আর আবু বকর যাইতেই আছেন মদিনার পথে। আবার সুরাকা কিছুক্ষণ পরে মনে করলেন 100 উট পাবো, এই ঘোড়া টাইপে গেছে, হয়তো এখানে মরুভূমির বালির কোনো সমস্যা ছিল। আবার ওখান থেকে দে টান, আবার দৌড়ে গেছে। যাইতে যাইতে আবু বকর বলছে, আল্লাহ নবী আবার সুরাকাতে চলে আসছে, আমাদেরকে ধরে ফেলবে, মেরে ফেলবে। তা আল্লাহ নবী বললেন, এই সুরাকা থেমে যাও। দেখা গেল ঘোড়ার একবারে বুক পর্যন্ত মরুভূমির ভিতরে ডুবে গেছে। এবার ও আবার বলে যে, মোহাম্মদ আসলে আমি তোমার খবর কাউকে বলবো না এবং আমি পুরস্কারও নিব না, আমাকে বাঁচাও। যাই হোক, এই 2-3 বার এইভাবে করতে করতে সুরাকা বিন মালিক বুঝতে পারলো যে মোহাম্মদ আসলে নবী, তাকে ধরা যাবে, আমি এই পুরস্কার নিতে পারবো না। এবার আল্লাহ নবী বললেন, হে সুরাকা বিন মালিক, তোমাকে শপথ করতে হবে যে তুমি এই ঘটনা, আমরা যে এই রাস্তা দিয়ে যাইতেছি কাউকে বলতে পারবে না, এরকম যদি ওয়াদা দিতে পারো তাহলে তোমাকে এখান থেকে আমি রেহাই করতে পারি আল্লাহর হস্তে। তা সুরাকা বিন মালিক বলল, ঠিক আছে, আমি আর আপনাদেরকে ধরবো না, এই সংবাদ কাউকে বলবো না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে যে আয়াতটি নাযিল করেছেন, ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান, আবু বকর চিন্তা করো না, আল্লাহ আছে আমাদের সাথে। এবার সুরাকা বিন মালিক উঠে যায়, আর এখন বাসার দিকে যাইতেছে, চিন্তা করতেছে, ওয়াদা তো দিছি, কাফের হলো ওয়াদা ঠিক রাখছে। অন্য অন্য কুরাইশের লোকেরা বলছে, এই মুহাম্মাদের সাথে কি দেখা হয়েছে? কই না, ওগুলা বাদ। ও চিন্তা করতে গেছে আর বাসায় যাইতেছে। যাইতে যাইতে আল্লাহু আকবার, এই সুরাকা বিন মালিক পরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখছেন, মুসলমান হয়ে গেছে। পরে এই ঘটনা বর্ণনা করছে যে, এই কুরাইশরা, তোমরা জানো, তোমরা তো মুহাম্মাদের লেশ খুঁজেই পাও না, চিহ্ন পাও না, কিন্তু আমি সুরাকা মালিক তাকে পেয়েছিলাম এবং 2-3 বার তাকে ধরতে কাটতে গিয়েছিলাম, কিন্তু এই ঘটনা হয়ে গেছিল। তাই আমি আর তোমাদের দলে নাই, আমি এখন মুহাম্মাদের দলে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন, আমরা বলছি ভরসা করতে হবে কার উপরে? কার উপরে? সেই জন্য বাসায় থেকে যখন বাড়ায় তখন কি বলি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু, বলেন না কা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3-4টা শব্দ মুখস্থ করে নেবেন। বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আবার বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এতটুকু বললে হবে। তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দুটি। তাহলে এবার এই ঘটনা এই পর্যন্ত সমাপ্ত করলাম। আল্লাহ নবী চলে গেলেন মক্কা। এখন আসুন আর একটা হাদিস বলি, সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে সেভ করেছেন, তার উপর ভরসা করার কারণে আর একটা বিষয় আছে। বিষয়টা হলো এই, হযরতে মূসা আলাইহিস সালাম দেখেন, ফিরাউনের কবল থেকে মুক্ত হয়ে বানি ইসরাইলকে নিয়ে যখন যাচ্ছিলেন, বলে কুলজুম সাগর, আর আমরা সবাই জানি যে কি সাগর বলি আমরা মিশরের? নীল নদ, তাই না? আসলে নীল নদ না, ওটা হলো কুলজুম সাগর বলা হয়েছে, যদি আমাদের এটা আর কি বেশি প্রসিদ্ধ। তো উনি যখন এই কুলজুম সাগরের কাছে আসেন, তখন মুসা আলাইহিস সালামের অন্য অন্য যারা সাহাবী ছিলেন, সঙ্গী সাথী, তারা সবাই বলতেছে, ইয়া মুসা,
ইন্না কুন্না লামুদ্রাকুন, আমরা তো ধরা খেয়ে গেছি, এই তো ফিরাউনরা আসতেছে। বলে ভরসা করো কার উপরে? এবার আল্লাহ তখন বললেন, মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? বলে লাঠি। লাঠি মারে দাও। লাঠি যেই মারলেন সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? রাস্তা হয়ে গেল। তাহলে ভরসা করতে হবে কার উপরে? দেখছেন, যেটাকে আমরা বলি দুঃসাধ্য সাধন হবে যদি আল্লাহর উপর আমরা ভরসা করি, যেটা হওয়ারই নয়, তাহলে যদি আমরা ভরসা করি সেটাও সম্ভব। এখন আসুন একটা হাদিস আপনাকে আমি শোনাবো। সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা ফি বানি ইসরাইল, বানি ইসরাইলের দুইজন লোক খুব বন্ধু ছিল পরস্পরে। কি ছিল? বন্ধু। তো একজন আরেকজনকে বলতেছে, দোস্ত আমারে 1000 স্বর্ণ মুদ্রা ধার দাও, মানে আমাদের কথা 1000 টাকা দাও। তো বলছে, দোস্ত টাকা তো দিব, কিন্তু সাক্ষী, তুমি যে ভাওতাবাজি করো না, সাক্ষী। কয় সাক্ষী আল্লাহ। সাক্ষী কে? সাক্ষী কে? আল্লাহ। বলে তাহলে সাক্ষী আল্লাহ, তাহলে লিখবে না লেখককে? আল্লাহ। সব কিছু আল্লাহ। তো বলছে সব কিছু আল্লাহ, ঠিক আছে, আল্লাহকে যখন তুমি মানছো তাহলে আমি তোমাকে দিতে রাজি আছি। তো এটা বুখারীতে হাদিসটা আসছে। এখন এই ব্যক্তি যখন বলল, আন্না ওয়াযুকিরা রাজুলান মিন বানি ইসরাইল সালা বাযু বানি ইসরাইলা ফাকালা, এই বানি ইসরাইলকে যখন চাইছে তখন সাক্ষী বলল আল্লাহ, লেখক আল্লাহ, সব কিছু আল্লাহ। বলে ঠিক আছে, তোমাকে দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার সময় এই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে দিছে। কার উপর ভরসা করে দিছে? সব কি বলে, সাক্ষী আল্লাহ, সব কিছু আল্লাহ, দেখছে কে? আল্লাহ। তো বলে আল্লাহর উপর ভরসা করে আমি তোমারে দিলাম। কার উপর ভরসা করতেছে? এই ব্যক্তি তখন এই স্বর্ণ মুদ্রা নিয়ে ব্যবসা বাণিজ্য করে, সাক্ষী তো কেউ নাই, যদি বলে নেই নাই তাহলে তো চাইতে পারবে না। তখন সেও আবার মনে করছে যে আল্লাহ, আমার পরিচিত ব্যক্তির থেকে, দোস্তর থেকে, বন্ধুর থেকে টাকা নিয়েছি 1000, এটা পরিশোধ করি। সে আবার পরিশোধ করার জন্য, তো তাদের দুইজনের বাসার মাঝে বা বাড়ির মাঝে একটা বড় নদী ছিল, তো নৌকা লাগবে যাইতে। তো এসে দেখে যেদিন পরিশোধ করার কথা, দেখে এখানে কোনো নৌকা কিছু নেই, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। সে কি করলেন, একটা কাঠকে ফাড়ে তারই ভিতরে 1000 টাকা, মানে 1000 স্বর্ণ মুদ্রা ভরে একটা চিঠি লিখে দিলেন যে দোস্ত, আমি সময় মতো ঠিকই এসেছিলাম, কিন্তু নৌকা পাইলাম না, তাই এভাবে ভরে দিলাম। এখন যারা হাদিস বিশারদ তারা এখন ব্যাখ্যা করেন যে এই ব্যক্তির বাড়ি হলো স্রোতের বিপরীতে, মানে এটা যদি কাঠটা ফেলা হয় চলে যাবে দক্ষিণ দিকে, বাড়ি হলো উত্তর দিকে। তো এই ব্যক্তি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, কি বললাম? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ওটা ফেলে দিছে। যে আল্লাহ, তোমাকে সাক্ষী মেনে টাকা দিয়েছিল আমার দোস্ত, তোমাকে সাক্ষী মেনে আমি আজকে উপস্থিত হয়েছি। আল্লাহ, তোমার নাম নিয়ে তোমার উপর ভরসা করে এটা ছেড়ে দিলাম, তুমি পৌঁছে দিও তার কাছে। সুবহানাল্লাহ। এখন ওই ব্যক্তি, ওই বন্ধু আমার মনে করছে কে দোস্ত তো যেহেতু আল্লাহর উপর, আল্লাহ সাক্ষী রাখছি, আমার দোস্ত তো ওয়াদা ভঙ্গ করবে না। তো সে ওই সময় মতো নদীর কিনারায় চলে আসতে, আসার পরে চিন্তা করতেছে কোথায়, সকাল গড়িয়ে বিকাল যায়, দুপুর যায়, কি ব্যাপার আসে না কে? সে তো আল্লাহকে সাক্ষী মানছে, আর ওর বিশ্বাস 100%, যেহেতু আল্লাহকে সাক্ষী মানছে, আমার দোস্ত ওয়াদা খেলাপ করব না। তো ও কিন্তু দেখতেছে যে একটা কাঠ কিন্তু ওখানে ভাসতেছে। দেখুন বিরক্ত বোধ হয়ে যেটা বোঝা যায়, শেষের বেলায় বলো ঠিক কাঠ ভাসতে ও আসবে না, এই কাঠটা নিয়ে যায় বাসায় জ্বালানো যাবে, লাকড়ি হিসেবে, খড়ি হিসেবে ব্যবহার করা যাবে। বাসায় যে কুড়ার মারি দিছে আর দেখে বাড়াইছে টাকা। সুবহানাল্লাহ। সাথে চিঠিও আছে। এখন সে শুকরিয়া করে আলহামদুলিল্লাহ। তাহলে কি করেছিল সে? ভরসা কার উপর করেছে? কার উপর ভরসা করেছে? তাহলে আল্লাহর উপর ভরসা কত বড় একটা পাওয়ার, এই জিনিসটার পাওয়ার কত বড় সেটা এখনই বোঝা গেল। দেখেন
এই কাঠ তো অন্য জায়গায় যেতে পারত, অন্য কিছু হতে পারত, কিন্তু তার কাছে আল্লাহ পৌঁছে দিয়েছেন। সেজন্য বলা হয় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহই সব পারে। সব পারে কে? সব পারে কে? আল্লাহ। দেখেন ওইখানে কাফেররা ওই গায়ের সুরের ভিতর আবু বকর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, তাদেরকে মানে দেখলি মানে তাদেরকে ধরে ফেলে, কিন্তু দেখলো না। কারণ আল্লাহ, যখন আল্লাহর উপর আমরা ভরসা করব, সেজন্য আল্লাহ বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তার জন্য কি? যথেষ্ট। এখন আসুন আর একটা হাদিস বলে আমরা শেষ করে দেব আমাদের বক্তব্য। সেটা হলো এই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনারা এই হাদিসটা অন্য সময় আমরা বলেছি, যে বাইনামা সালাসাতু নাফরিন, এক সময় কি হলো, একদিন তিনজন বন্ধু যাচ্ছিল, যেতে তাদেরকে বৃষ্টি ধরেছে, তারা পাহাড়ের গুহার ভিতর গেছে না, তখন ওপরে একটা পাহাড়ের ছোট্ট পাহাড়ের পাথর এসে আটকে দিয়েছে মুখ, তিনজন বন্দী হয়ে গেছে পাহাড়ের গুহার ভিতরে। তখন একজন অপরজনকে বলে যে এইখান থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না, শুধুমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। ভরসা করতে হবে কার ওপর? আল্লাহর ওপর। এই যে একটা মহাবড় বিপদ, যাকে আমরা বলি জীবন্ত কবর, জীবন্ত কবর, এখানে এর চেয়ে বড় বিপদ হতে পারে? সেই জন্য এই বিপদেও এই তিনজন ব্যক্তি, আল্লাহ নবী হাদিসটা এইভাবে নিয়ে আসছেন, এখানে বলেছেন যে এই তিনজন ব্যক্তির মূল যে কাজ ছিল আল্লাহর উপর ভরসা। কি কাজ? আল্লাহর উপর ভরসা করেছিল। যখন ইনি বললেন যে শোনো, আমাদের এখান থেকে এই জীবন্ত কবর থেকে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ ছাড়া, তখন তারা কি করলো? বললে তুমি জীবনে যে একটা ভালো কাজ করছো, এরকম কোনো কাজ আল্লাহর সামনে ধরে দোয়া করো। সে একজন দোয়া করলো যে আল্লাহ, আমার জীবনের সবচেয়ে ভালো কাজ ছিল যে আমার পিতা মাতাকে আমি দুধ খাওয়াই, তাদেরকে ঘুমাই, তারপরে পরিবার পরিজনকে খাওয়াইতাম ইত্যাদি, এই যে একটা বিষয় ছিল না। তারপরে এটা বললো, পাহাড়ে এক অংশে চলে গেল। আর একজন দোয়া করলো যে আল্লাহ, আমার জীবনের সবচেয়ে একটা ভালো কাজ ছিল, শুধু তোমার জন্য করেছিলাম। আমার বাসায় একজন কাজ করেছিল, তার কাজের টাকাটা সে না নিয়ে চলে গেছিল, সেগুলো আমি সুন্দর করে পরিচর্যা করে কাজে লাগাই, এক পাল দুম্বা, এক পাল ভেড়ার পাল বা গরুর পাল, এরকম সম্পদ তাকে দিয়েছিলাম আল্লাহ, এই কাজ তোমার জন্য করেছিলাম আল্লাহ, তুমি আজকে আমাকে এখান থেকে রক্ষা করো। তা দেখা গেল আর এক অংশে চলে গেল। আর একজন বললো, আমি আমার চাচাতো বোনের সাথে অবৈধ কাজে মিলিত হইতে যাচ্ছিলাম, কিন্তু আল্লাহ তোমার ভয়ে হই নাই, তুমি আজকে আমাকে বাঁচাও। তারপরে ক্লিয়ার হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে ভরসা করতে হবে কার উপরে? এই হাদিস থেকে প্রমাণিত, এটা বুখারীর হাদিস। এখান থেকে বোঝা গেল যে এই রকম যদি কোনো পরিস্থিতি হয়, জীবন্ত কবরও যদি হয় আপনার, আল্লাহর উপর যদি ভরসা করেন, বাঁচাবে কে? আর একটা কথা বলি, আমাদের 2024 সাল না, এটা বলে যে 71 সালে দেশ স্বাধীন হয়েছে, 2024 সালে আরেকবার স্বাধীন হয়েছে। তো এখানে একটা ছেলে ছাত্র বলতেছে, মানে ওর বক্তব্যটা এরকম, যা সবাইকে মেরেছে পুলিশ গুলি করে, তা মারতেছে যখন, তো আমি মরার ভান ধরে ওই লাশের ভিতরে আমিও ছিলাম, আর আল্লাহর উপর ভরসা করছে যে আল্লাহ আমি যাতে বেঁচে যাই। আপনারা হয়তো অনেকে দেখছেন। পরে বলে যে ওই সবগুলোর ভিতরে আমিও ছিলাম, ওগুলো সব রেখে পুলিশ চলে গেছে, পরে ওখান থেকে পালাইছি। কার উপর ভরসা করেছিল? সুবহানাল্লাহ। হতে পারে কিনা এরকম? হয় কিনা অনেক সময় এরকম হয়। সেই জন্য ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। তো আসুন, আমরা আজকে যে বক্তব্য আপনাদেরকে শোনালাম, সেটা হলো সব সময় ভরসা করতে হবে আল্লাহর উপর। এখন আসেন, আল্লাহর উপর ভরসা করলে কি হবে? এখন না বাঁচলাম, মানে দুনিয়ার বিভিন্ন পরিস্থিতিতে আল্লাহ আমাকে হেফাজত করলেন, কিন্তু পরকালে কি হবে? হাদিস যেটা প্রথমে বলেছি, এই হাদিসটা হলো এই, ওমর ইবনে খাত্তাব বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, যদি মানুষেরা লাউ আন্নাকুম কুনতুম, তোমরা যদি তাওয়াক্কালুন আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো, তাহলে কি হবে? যথাযথভাবে আল্লাহর উপর যদি ভরসা করো, তাহলে কি হবে? লা রুজিকতুম, আল্লাহ তোমাদেরকে রিজিক দেবেন। কেমন করে? যেমন পাখিকে আল্লাহ রিজিক দেয়। পাখি যখন তাকদু ফিসামান, সকালে পাখি কিন্তু খালি পেটে বের হয়ে যায়, আর যখন ফিরে আসে তারুহু বিতানান,
ফুল পেট খেয়ে চলে আসে। ঠিক তোমরা যদি আল্লাহর উপর আসলেই ভরসা করো, যে কোনো কাজ করবে আল্লাহর উপর ভরসা যদি করো, তাহলে 100% এই পাখির মতোই আল্লাহ তোমাদেরকে রিজিক দিবে। সুবহানাল্লাহ। এই হলো দুনিয়ার বিষয়। এখন পরকালে কি হবে, শেষে কি হবে, শেষের বিষয়ে যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভিতরে 70,000 মানুষ, কয় হাজার মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। এদের হিসাব কিছু লাগবে না, বিনা হিসাব, কোনো হিসাব লাগবে না এদের। কয় যারা আল্লাহর উপর ভরসা করবে একান্তভাবে, তাদেরকে ওই 70,000-এর ভিতর গণ্য করা হবে। সুবহানাল্লাহ। এর অর্থ হলো এই যে যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন, তাদের একটা গুণ হলো আল্লাহর উপর কি করা, আল্লাহর উপর কি করা। তা আসুন আমরা সদা সর্বদাই মহান রব্বুল ইজ্জাতের উপর ভরসা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আসেন একটা ছোট্ট করে কথা। সাহাবী এখন বলছেন, এক সাহাবী এরকম ভরসা ভরসা আল্লাহর উপর শুনে তো বলছে, আল্লাহ রাসূল আমি উট নিয়ে আইছি। উট 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 কাছে বাঁধে নাই, কি করে নাই, বাঁধে নাই, না বাঁধে বলছে, ছাড়িয়ে দিয়ে বলছে, আল্লাহ রাসূল আমি আল্লাহর উপর ভরসা করছি। কি করছে, আল্লাহর উপর কি করছে, ভরসা করছে। তখন আল্লাহ নবী বললেন, আরে উটকে আগে বাঁধো, তারপরে আল্লাহর উপর ভরসা করো। কথা কি বুঝতে পারছেন? দেখা গেল আপনি তেলের বোতল নিছেন, বোতলের নিচে ফুটা, তা আপনি আল্লাহর উপর ভরসা করে বোতলের উপর দিয়ে তেল ঢালছেন, তেল কি থাকবো? এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলের মাধ্যমে যে তোমার বান্দার সাধ্যে যা আছে অতটুকু করেন, করার পরে ভরসা কার উপর, আল্লাহর উপর। আপনার সাধ্য তো সবকিছু নাই। যেমন আমার পরীক্ষা যতটুকু সাধ্য ছিল অতটুকু সুন্দর করে দিলাম, রেজাল্ট ভালো অর্জনের বাদবাকি ভরসা কার উপর। আমার ব্যবসা যতটুকু যেভাবে করা দরকার ছিল সব করলাম, এরপরে পরবর্তী ভরসা কার উপর, আল্লাহর উপর। সেজন্য আল্লাহ রাসূল বলেন, আগে তোমার ঘোড়া বা উটটা বাঁধো, তারপরে আল্লাহর উপর ভরসা করো যে আল্লাহ ঘোড়া যান ছুটে না যায়, হারিয়ে না যায়। তা আসুন আমরা সেই জন্য বাসা থেকে বের হওয়ার সময় যে দোয়া পড়ি, দোয়াটা আর একবার বলে দেই। কি যেন দোয়াটা বলেন তো, সবাই বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আর একবার বলেন তো, তাওয়াক্কালতু আলাল্লাহ। আর দ্বিতীয় অংশ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়ে আপনি বাসা থেকে যখন বের হবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার এই সংসারের, আপনার এই দোকানের, আপনার এই ব্যবসার জন্য একজন ফেরেশতাকে নিযুক্ত করা হবে সংরক্ষণ করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম।